হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকে না আমরা কিছু মাইন্ডসেটের রুলস নিয়ে আমরা আলোচনা করব, যেটা জানা আমাদের পক্ষে সত্যিই খুবই প্রয়োজন, সত্যিই খুবই দরকার। আচ্ছা, আপনারা কে কে এই কথা শুনেছেন? নলেজ ইজ পাওয়ার। সবাই শুনেছেন তো মোটামুটি। কিন্তু একটা কথা বলবো, নলেজ ইজ নট পাওয়ার। এটা শুনে হয়তো আপনার একটু অবাক লাগছে, কিন্তু একটু জিনিসটা বুঝুন। নলেজ শুধুমাত্র পাওয়ার আমরা এটা বলতে পারি না। নলেজ ইজ পোটেনশিয়াল পাওয়ার। তার কারণ যত অবধি না আমরা নলেজকে ইউজ করছি আমাদের লাইফে ব্যবহার করছি, তত অবধি সেই নলেজ কিন্তু আমাদের সেই সব জিনিস দেবে না যেটা আমরা চাই। তাহলে নলেজ কি? নলেজ হচ্ছে একটা স্থিতিশক্তি, যার মধ্যে প্রচণ্ড ক্ষমতা আছে, প্রচণ্ড পাওয়ার আছে। আর যখন সেই স্থিতিশক্তিকে আমরা ইউজ করি আমাদের লাইফে, আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের সাকসেসের জন্য, আমাদের গ্রোথের জন্য, তখন নলেজ ইজ পাওয়ার। তার আগে কিন্তু নলেজ পাওয়ার না। আর এর থেকে আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা হলো ডেভেলপ অ্যান অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। যখনই আপনি গ্র্যাটিটিউড আসবেন না, আপনার মধ্যে ভিকটিম কার্ড খেলার যে প্রবণতা, সেটা সবার প্রথমে শেষ হয়ে যাবে। সব থেকে বড় কথা, গ্র্যাটিটিউড আর কমপ্লেনিং কখনো একসঙ্গে থাকতে পারে না। গ্র্যাটিটিউড আর গসিপিং কখনো একসঙ্গে থাকতে পারে না। যখন আপনি গ্র্যাটিটিউডে আসবেন, তখনই সেই মুহূর্ত থেকে আপনি পজিটিভ এনার্জিতে সুইচ করা শুরু করবেন। যে ভগবানকে আপনি মানুন না কেন, যার প্রতি আপনার বিশ্বাস আছে, যে ধর্মই আপনার হোক না কেন, সেই ধর্মের ভগবানকে যখন আপনি গ্র্যাটিটিউড দেবেন বা ধন্যবাদ দেবেন যে আমি বেঁচে আছি, আজকে সুস্থ আছি, নিঃশ্বাস চলছে, তার জন্য অশেষ ধন্যবাদ। আমরা যখন রাত্রে ঘুমাই আর পরের দিন সকালবেলায় উঠি, সেই মাঝখানে যতক্ষণ আমরা ঘুমাই না, প্রতিদিন রাত্রে প্রায় 4 লাখ মানুষ ঘুমের ঘরে মারা যায়। এবারে আপনি বলুন, তা পরের দিন যখন আমরা ঘুম থেকে উঠছি, তার মানেটা কি? ঈশ্বর আমাদের আরেকটা সুযোগ দিয়েছে আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের সাকসেসের জন্য, আমাদের গ্রোথের জন্য, এবং আমরা জীবনে যা জিনিস চাই সেটা যাতে আমরা পেতে পারি তার জন্য। আর গ্র্যাটিটিউড শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয়, আমাদের কাছে যে প্রত্যেকটা জিনিস আছে সেই প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের গ্রেটফুল হওয়া উচিত। কারণ এরকম প্রত্যেকটা জিনিসই না অনেক মানুষ আশা করেন তাদের স্বপ্নে যাতে তাদের কাছেও থাকে, যাতে তারাও এই সব জিনিসগুলো পায়। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, কেন জানেন তো? তার কারণ আমরা এটাকে টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নিই। আপনি দেখুন, জো ডিসপেন্সা ওয়ার্ল্ডে একজন অনেক বড় ফেমাস একজন পার্সোনালিটি, যিনি ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন নিয়ে কথা বলেন। আর তিনি কি করেন জানেন তো? তিনি সবাইকে সবকিছু ম্যানিফেস্ট করান, এবং অনেক মানুষের এরকম দুরারোগ্য রোগ আছে যেটাও তিনি হিল করেন। কিভাবে জানেন তো? তাদেরকে দিয়েই তিনি করান। তিনি মেডিটেশনের মাধ্যমে করান। আর তিনি বলেছেন তার রিসার্চে যে গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্স কতটা। একটা মানুষ যদি দিনে 3 বার 10 মিনিট করে, মানে টোটাল 30 মিনিট যদি গ্র্যাটিটিউড দেয়, তাহলে তার ইমিউনিটি 4-5 দিনের মধ্যে প্রায় 30-40% বুস্ট করবে। সেটা হচ্ছে, উনি পার্টিকুলারলি নাম নিয়েছিলেন ইমিউনোগ্লোবিন এ, যেটা আমাদের ন্যাচারাল ফ্লু শট, আমাদের বডির ফ্লু শট, সেটা 30-40% বাড়ে। মানে আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতা, সেটা 1 সপ্তাহের মধ্যে বুস্ট করে। তাহলে আপনি গ্র্যাটিটিউডের ইম্পর্টেন্সটা তো বুঝতে পারছেন। আর তাছাড়াও যখন আপনি গ্র্যাটিটিউড জার্নালিং করবেন না, আপনি দেখবেন আপনার যে শিফট না, মাইন্ডসেট শিফট না, সেটা সম্পূর্ণ বদলে গেছে। আপনি অনেক বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে যাচ্ছেন। আপনি মনে করছেন যে আমার কাছে যা জিনিস রয়েছে না, যথেষ্ট রয়েছে, আমার এতে খুব আনন্দ হয়, আমার এতে খুব ভালো লাগে, এবং এর সঙ্গে আমি আরও অ্যাকশান নেব, আরও কাজ করব সেই সব জিনিসকে পাওয়ার জন্য যেগুলো আমার চাই। একটা কথা বলি, আপনারা যদি এরকম মনে হয় আমরা আবার বই কিনবো, এক্সট্রা খরচা হবে, আমরা কোনো ক্লাস নেব, সেখানে যাব, আমার সময় লাগবে, আমার টাকা খরচা হবে। যদি আপনার মনে হয় যে এডুকেশন ইজ এক্সপেন্সিভ, ট্রাই ইগনোরেন্স। একবার আপনি ইগনোরেন্সকে ট্রাই করে দেখুন, আপনি একবার মূর্খতাকে ট্রাই করে দেখুন যে এটা কতটা বেশি এক্সপেন্সিভ। যখন আপনি এডুকেটেড থাকবেন না, আপনি জিনিসকে র্যাশনালাইজ করতে পারবেন, জিনিসকে বুঝতে পারবেন, আপনার নেক্সট স্টেপ কী হবে আপনি সেইগুলো বুঝতে পারবেন। আর যদি আপনি ইগনোরেন্স থাকেন না, মানে যদি আপনি সেই বিষয়ে কোনো নলেজ না নেন, সেই বিষয় কোনো একটা পার্টিকুলার বিষয় যদি আপনি মূর্খ থাকেন না, তাহলে আপনি দেখবেন যে সেটা আরও অনেক বেশি এক্সপেন্সিভ, সেটা আপনার মধ্যে থেকে না আরও অনেক বেশি খরচা করাচ্ছে। সেটা আমরা হয়তো এক্ষুনি এই মুহূর্তে বুঝতে পারবো না, কিন্তু যখন সেই সিচুয়েশনটা আমরা ফিল করব, আমরা তখন বুঝতে পারবো। এবারে মাইন্ডসেটের রুল হিসাবে না আরেকটা জিনিস আমি আপনাদের এই মুহূর্তে বলতে চাই, আর সেটা হলো প্রত্যেকটা মানুষের না জীবনে কিছু না কিছু লিমিটেশনস রয়েছে। মানে আমরা যে একা সব কিছু করতে পারি সেরকম কিন্তু কিছু নয়। তাহলে যখন আপনি আপনার লিমিটেশনকে জানবেন, চিনবেন, বুঝবেন, কিন্তু ফোকাস করবেন আপনার স্ট্রেংথে, তখন কিন্তু আপনি আস্তে আস্তে করে এগোতে শুরু করবেন। তবে তার সঙ্গে আরেকটা কথা সত্যি, দেখুন, এটা হতেই পারে আপনি কোনো একটা বিষয় জানেন না, বা কোনো একটা বিষয়ে আপনার নলেজ নেই,
কিন্তু সেই বিষয়ে আপনার শেখার ইচ্ছা নেই, এটা লজ্জার ব্যাপার। নলেজ না থাকাটা কিন্তু লজ্জার বিষয় নয়, কিন্তু যদি আপনার শেখার ইচ্ছা না থাকে সেটা কিন্তু লজ্জার বিষয়। আর এই জায়গাটাই আপনাকে ডেভেলপ করতে হবে, এই জায়গাটা। দুইজন কাঠুরিয়ার সুন্দর গল্প আছে, সেটা একটু শুনুন। দুই বন্ধু, তারা কাঠ কাটে আর কাঠ কেটেই তাদের রোজগার। এইবারে কি হয়েছে, একজন এত ভালো কাঠ কাটে যে সবাই তাকে বলে যে আপনি আমাদের সঙ্গে কাজ করুন। কিন্তু তারই বন্ধু, সে নর্মাল, যেরকম একজন অ্যাভারেজ পার্সন কাটতে পারে সে ঠিক সেভাবেই করে। তো কি হয়েছে, সে না অনেক চেষ্টা করেছে, অনেক বেশি ফোর্স লাগিয়েছে, অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করেছে, কিন্তু কখনো তার বন্ধুকে না সে বিট করতে পারেনি। এবারে সে একসময় ফার্স্ট্রেট হয়ে গেছে, হয়ে গিয়ে বলছে যে তুই আমাকে বল, তুই কিভাবে এত বেশি এত সুন্দরভাবে কাঠ কাটিস। সে তখন বলল, আমি প্রত্যেকটা গাছ কাটার পর না 5 মিনিট করে নিজেকে সময় দিই, আর সেই 5 মিনিট আমি আমার কুঠারকে ধার দিই। তাহলে লাস্ট টাইম আমরা আমাদের কুঠারকে কবে ধার দিয়েছিলাম? লাস্ট টাইম আমরা আমাদের নলেজকে কবে শার্পেন করেছিলাম? কবে আমরা সেটাকে আরও পাওয়ারফুল করেছিলাম, যাতে আমরা আমাদের কাঠকে খুব সুন্দর করে কাটতে পারি? তাহলে বন্ধুরা, আজকে আমাদের ডিসকাশনটা না এত অবধি থাক। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আমি আলোচনা করলাম। আশা করছি আপনি জিনিসটা বুঝতে পেরেছেন, আর যদি বুঝে থাকেন অবশ্যই নিজের লাইফে অ্যাপ্লাই করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা এন্ড অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।